পানি দিয়ে হাতটাকে আবারও একবার ভিজিয়ে নিতে হবে, তারপরে আবার ভালো করে ম্যাসাজ করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। সবাই বলেন স্কিন কিভাবে ভালো রাখতে পারি। স্কিন ভালো রাখার জন্য সবার আগে যেটা করতে হবে, স্কিন পরিষ্কার রাখতে হবে, বেশি পানি দিয়ে ধুতে হবে এবং ভালো কিছু প্রোডাক্ট ঘরোয়া কিংবা কিনে ব্যবহার করতে হবে। সো আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে অ্যাপ্রিকটের স্ক্রাব। এই স্ক্রাবটা খুবই ভালো। এটা আপনার স্কিনের জন্য অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট সবাইকে স্যুট করবে এমনটা নয়, একজন দুজনের প্রবলেম হতেই পারে। তবে স্ক্রাবে বিশেষত সমস্যা আমি এখন পর্যন্ত দেখিনি, তারপর অনেকে বলে যে আমাকে স্যুট করেনি, তাই বলে দিলাম। সো এই স্ক্রাবটি আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে অন্ততপক্ষে একবার করে, মাসে 4 বার। তাতে করে কিন্তু আপনার স্কিনটার যত রকমের এই যে ডেড সেলস থাকে বা এই যে মরা চামড়া থাকুক, মরা পশম থাকুক বা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা বাইরের যে ধুলাবালুর ময়লা, এগুলো সব চলে যাবে। সো আমি আজকে আপনাদের মাঝে ইউজ করে দেখাবো। সো এই প্রোডাক্ট অনেক বড়। আপনারা যদি এটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে কিনতে পারেন। এই যে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, এতে আমার হয়ে যাবে। সো এটা ইউজের জন্য সবার আগে আমি মুখটা একটু ভিজিয়ে নেব এবং অবশ্যই আমার 2 হাত ভিজিয়ে নেব এবং এটা একটু করে লাগিয়ে নেব। এটা আপনি আপনার নাক, চোখের নিচ, কপাল, থুতনি এবং এদিকে যেখানে র্যাশ আছে এবং গলা, ঘাড়, ফুল বডিতেও ইউজ করতে পারবেন। সো আমি এটাকে একবারে নিয়ে নিচ্ছি পুরোটাকে এবং আমি এটাকে 2 হাতে নিয়ে ব্যবহার করব। একটু পানি দিয়ে আমি হাতটাকে ভিজিয়ে নেব এভাবে এবং এটাকে আমি এখন পুরো ফেসে ইউজ করব। এটার ভেতরে দানা আছে এবং দানাগুলো খুব ধারালো, তাই স্কিনে বেশি জোরে ঘষাঘষি করা যাবে না। খুব আস্তে স্মুথলি বেশ কিছু সময় ধরে ম্যাসাজ করতে হবে। তাও বেশ কিছু সময় বলতে 5 থেকে 7 মিনিটের বেশি না। এখানে অনেকের র্যাশ থাকে, তাই এভাবে ডলে নেবেন এবং এগুলো একটু এভাবে, তাতে করে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব চলে যাবে। নাকের এদিকটা ভালো করে ম্যাসাজ করবেন, এদিকে। It's so beautiful, you and me, we meant to be in the great outdoors, forever free. পানি দিয়ে হাতটাকে আবারও একবার ভিজিয়ে নিতে হবে, তারপরে আবার ভালো করে ম্যাসাজ করতে হবে। Take a step back to see the truth around you. From a distance you can tell. ব্যাস 5-7 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। সো আমি এখন এটাকে ধুয়ে আসবো, তারপরে বাকিটুকু দেখাবো। সো মুখ ধুয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন তফাৎটা। আমার স্কিন কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে গেছে। সো স্কিন ফ্রেশ হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, মুখটা আগে হালকা শুকিয়ে নিতে হবে। সো মুখ ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি
এখন আমি টোনার লাগাবো। আপনারা যখনই স্ক্রাব করবেন তখন অবশ্যই যে কোনো ভালো একটা টোনার লাগাবেন কিংবা অ্যালোভেরা জেল, কারণ স্ক্রাব করার পর স্কিনের লোমকূপের গোড়াগুলো ফাঁকা হয়ে যায়। এর মধ্যে যদি আপনি টোনার লাগান কিংবা অ্যালোভেরা জেল তাহলে এই ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ না হয় তাহলে বাইরের ধুলা বালু কিংবা যে কোনো প্রকারের ময়লা বা মেডিসিন যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেখানে যদি ক্ষতিকারক কিছু থাকে সেখান দিয়ে ঢুকে কিন্তু আপনার স্কিনটাকে নষ্ট করবে। দাগ হতে পারে, ব্রণ হতে পারে, অনেক কিছুই। সো আমি এখন রোজ প্রফেশনাল সুথিং ময়েস্ট এই টোনারটা লাগাবো, কারণ এটা আমি নতুন ইউজ করা শুরু করেছি। মাসখানেক টানা ইউজ করব, দেখব যে এটার ফলাফল কী। যেহেতু স্ক্রাব করেছি সো এখন আমি এটাই ইউজ করব। হয়ে যাবে এতটুকুতেই। সো আমি এটার স্মেলটা অসাধারণ। রোজ নামে যেমন তেমনি ঘ্রাণেও বোঝা যায় যে এটা অরিজিনাল অ্যালোভেরা দিয়ে অরিজিনাল রোজ দিয়ে করা। ঘ্রাণটা খুবই অসাধারণ। সো এটাকে খুব আস্তে আস্তে স্মুথলি ম্যাসাজ করে করে যেখানে যেখানে স্ক্রাব করেছেন বেশি বেশি সেখানে সেখানে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে দেবেন এবং পুরো স্কিনেও লাগাবেন। এটা যদি আপনি সপ্তাহে একবার অন্তত মাসে 2 বার করে করতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনটা অনেক পরিষ্কার থাকবে। তাহলে কিন্তু আর এই যে বিভিন্ন রকমের দাগ হওয়া কিংবা ব্রণ হওয়া এগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্ত থাকবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। পরের ভিডিওতে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান কিংবা ভিডিওতে কি আরও কিছু বাকি রয়ে গেল কিনা কিংবা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশন বেলে ক্লিক করবেন, তা না হয়তো কিন্তু পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন না। যাবার আগে মনে করিয়ে দিই, দৈনিক 1 মুঠি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দেবেন। 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন এবং একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন। বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।